17 বছর পর কারামুক্ত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার বেলা 11টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় কারামুক্ত আব্দুস সালাম পিন্টুকে সংবর্ধনা জানান দলের নেতাকর্মীরা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 2008 সালের জানুয়ারিতে গ্রেফতার হন বিএনপি নেতা পিন্টু। পরে আদালতের রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে ছিলেন তিনি। সরকারের পতনের পর সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের রায় বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। এরই প্রেক্ষিতে 1 ডিসেম্বর পিন্টুর জামিন মঞ্জুর হয়। পরে এ সংক্রান্ত নথি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে যাচাই বাছাই শেষে পিন্টুকে মুক্তি দেয়া হয়। কারামুক্তির পর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আব্দুস সালাম পিন্টু। এ সময় সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আব্দুস সালাম পিন্টু বলেন, আন্দোলন সংগ্রামের উদ্দেশ্য কেউ যেন ভুলে না যায়। বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন অন্যায় না করে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমরা যেন আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন ভাবে গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না। আওয়ামী লীগ যে কাজ করেছে আমরা সেই কাজ করব না। আওয়ামী লীগের লোকরা যে সমস্ত অপকর্ম করেছে আমরা সেই অপকর্ম করব না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, হাসিনা কখনোই সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না। যারা এখনো হাসিনার গুণকীর্তন করে তারা স্বাধীনতায় বিশ্বাস করে না। তিনি কখনোই স্বাধীনতার যে প্রকৃত চেতনা তার লোক ছিলেন না, কারণ তিনি বারবারই চেষ্টা করেছেন যারা সত্যিকার অর্থে দেশের স্বাধীনতা চান, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরই ক্ষতি করার চেষ্টা করেছে। ফ্যাসিস্টরা যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে তার দাবি জানান নেতারা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।